পায়েল আমি চলে এসেছি, চলো যা যাক। মিটিং চলছে, আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি যখন ফ্রি হয়ে যাবে আমাকে বলো, আমি বাইরে ওয়েট করছি। আরে না না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। এরা সব চেনা জানার মধ্যেই, সবাই আমার ফ্যামিলি মেম্বার্স। তুমি 5 মিনিট বসো, মিটিংটা শেষ হতেই চললো। মিটিংটা শেষ হয়ে যাক, তারপরে যাচ্ছি। আর ইউ সিরিয়াস পায়েল? এখন এই গাইয়া অশিক্ষিত ড্রাইভারটাও আমাদের সাথে জয়েন করবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ, এই ড্রাইভারটাকে এই মিটিংয়ে ইনভলভ করে আমাদের সবাইকে অপমান করছো। ও যদি এই মিটিংয়ে থাকে তাহলে আমরা এই ডিলটা করবো না। আমি ভেবেছিলাম তোমার মিটিং শেষ হয়ে গেছে, সেই কারণেই তোমাকে নিতে এসেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার মিটিং শেষ হলে আমি তোমাকে নিতে চলে আসবো। দাঁড়াও, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আর এমনিও আমি তো অনেক লাকি যে আমি তোমার মতন একজন কেয়ারিং হাজবেন্ড পেয়েছি, যে এত দূর থেকে আমাকে নিতে আসে। আর 5 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে, তারপরে আমরা একসঙ্গে বাড়ি যাব, কেমন? হোয়াট? এই গাইয়া অশিক্ষিতটা তোর বর? পায়েল, তোর লেভেলটা দেখ আর ওর লেভেলটা দেখ। তোর মধ্যে এমন কি এলো যে তুই এরকম 2 টাকার ড্রাইভারের সাথে বিয়ে করে নিলি? তুই আমাকে দেখ, আমি একটা রিচ হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করেছি। ও আমার স্ট্যান্ডার্ডেরও। তুই না এই গরিবটাকে ছাড়, আর একটা বড়লোক ছেলে দেখে ডেট কর। পায়েল, স্নেহা তো ঠিকই বলেছে। আমার একটা ফ্রেন্ড আছে যে খুব বড় লোক আর খুব স্মার্ট। তুমি বলো তো, তোমার সঙ্গে দেখা করিয়ে দিই ওর। আমার হাজবেন্ড যেমনই হোক না কেন, আমার তাতে কোনো যায় আসে না। ও আমার হাজবেন্ড, সম্মান দিয়ে কথা বলো ওর সাথে। আর ওর এই ধরনের পোশাক পরে থাকতে ভালো লাগে, ও কমফর্ট ফিল করে এই ধরনের পোশাকে। আর ওর ড্রেসিং সেন্সে যখন আমার কোনো প্রবলেম হচ্ছে না, তোমাদের এত প্রবলেম কিসের? আমার না মনোজকে নিয়ে কোনো প্রবলেমই নেই, আর মনোজ আমাকে অনেক ভালোবাসে। আর স্নেহা, আমি তোর মতো না টাকার পিছনে দৌড়াই না। আমি না আমার জন্য এমনই একটা লাইফ পার্টনার চেয়েছিলাম, যে আমাকে অনেক ভালোবাসবে, অনেক কেয়ার করবে, আর আমার অনেক রেসপেক্টও করবে। আর আমি এমন লাইফ পার্টনার পেয়েও গেছি। আর এই যে তুই এত বড়লোক করে লাফাচ্ছিস, তোদের সত্যিটা না আমার খুব ভালো করে জানা আছে। তোর প্রথম বয়ফ্রেন্ড গরিব ছিল, কিন্তু ও তোকে সবসময় ফিনান্সিয়ালি সাপোর্ট করতো। ও তোকে কত ভালোবাসতো, কত কেয়ার করতো তোর। তারপরেও তুই কি করলি? ছেড়ে দিলি তুই ওকে। আর ওকে ছেড়ে দিয়ে তুই এর কাছে এখন ভালোবাসার ভিক্ষে চাইছিস। আর এদিকে আমার হাজবেন্ডকে দেখ, ও আমাকে কত ভালোবাসে। আর রইলো ইনকাম করার কথা, কি যায় আসে? ও ইনকাম করুক বা আমি ইনকাম করি, আমাদের সংসারটা তো চলে যাচ্ছে। আচ্ছা ওসব ছাড়ো, ডিলটা ফাইনাল করি। সরি, কি বললে তুমি? এটা ডিল? আমি এখন তোমাদের সাথে ডিল করব? তোমার মনে হয় তোমরা আমার হাজবেন্ডকে নিয়ে এত কিছু বলার পরেও আমি তোমাদের সাথে ডিল করব? আমার না তোমাদের সাথে কোনো রকম ডিল করার কোনো ইচ্ছে নেই। ওঠো এখান থেকে আর বেরিয়ে যাও। তুই তো জানিস এটা কোটি টাকার ডিল, এতে তোরই কোটি টাকার লস হবে। সরি পায়েল, আমি জানতাম না তোমার মিটিং চলছিল। জানলে আমি কখনোই আসতাম না। আমার জন্য তোমার কোটি টাকা লস হয়ে গেল। কোনো ব্যাপার না, এটা তো একটা ছোটখাটো ডিল ছিল, এটা ঠিক রিকভার হয়ে যাবে।